নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। তো এই বছরই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 মোহনবাগান দল খেলতো এবং একটা ম্যাচ ছিল ইরানের একটি দলের এগেনস্টে। সেই ম্যাচটা খেলতে যায়নি একটা বিশেষ কারণে, বড় একটা কারণের জন্য কিন্তু সেই ম্যাচটা খেলতে যায়নি। আর সেই ম্যাচ না খেলার জন্য কিন্তু এএফসি তাদের নাম মানে মোহনবাগানের নাম কিন্তু তুলে দিয়েছে এবং এসিএল যে টুর্নামেন্ট সেখান থেকে পুরোপুরি ছিটকে গেছে এই সিজনে এবং এই বছর আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে পারেনি। এবং ইরানের যে দলের এগেনস্টে ম্যাচ খেলার কথা ছিল তো সেটা তো খেলতে পারেনি। তার জন্য ইরানের ফুটবল ফেডারেশনের যে সভাপতি মেহেদি তাজ সে কিন্তু বলেছিল যে মোহনবাগান যদি এই ম্যাচটা না খেলে তাহলে তাদের অনেক ক্ষতির মুখে পড়তে হবে, মানে তারা ব্যান খেতে পারে বা মোটামুটি ক্ষতি হতে পারে, এরকম আর কি হুমকি বা এরকম একটা কথা বলেছিল। তো সেই মেহেদি তাজ কিন্তু মোহনবাগানের পিছনে লাগতে এসেছিল, কিন্তু এখন যে খবরটা পাওয়া গেছে ইরানের ফুটবল ফেডারেশনের যে সভাপতির দায়িত্বে তিনি ছিলেন সেই দায়িত্ব থেকে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, তাকে কিন্তু ব্যান করা হয়েছে। মানে ইরানের ফুটবল ফেডারেশন থেকেই তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে বা বাইরে করে দেওয়া হয়েছে। আর কিন্তু ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি কিন্তু তিনি নেই। তো এই যে মানে দুদিন আগে মোহনবাগান দলকে নিয়ে অনেক বড় বড় কথা বলছিল যে এই হবে ওই হবে না খেললে, এবং মোহনবাগানের পিছনে লেগেছিল। তো সেই ব্যক্তি এখন নিজেই কিন্তু ব্যান হয়ে গেছে। তো মোহনবাগানের পিছনে লাগতে গেলে কিন্তু এইরকমই সমস্যার সম্মুখীন হতে হবে। মোহনবাগান দল কিছু করবে না, কিন্তু যার করার দরকার সে ঠিক ওপর থেকে করবে, সে তো সেটাই হয়েছে। তো মেহেদি তাজ বড় বড় কথা বলছিলেন, এখন কিন্তু আর সেই বড় বড় কথা নেই, নিজেই এখন কিন্তু ব্যান খেয়ে বসে আছে। আর এটা তো মানে একটা বড় বিষয় এখন দাঁড়িয়েছে। বাট আরও একটা বড় বিষয় তার জন্য বলে রাখি, সেটা হচ্ছে যে এসিএল 2-তে মোহনবাগান দল এই বছর খেলতে পারেনি, সেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তেই কিন্তু আগামী বছর খেলার জন্য মোহনবাগান দল ধরে নাও কোয়ালিফাই করে গেছে। মানে আগামী বছরও মোহনবাগান দল এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলবে। তো আগামী বছর কে আটকাবে? এই বছর নয়, কোনো এক সমস্যার জন্য খেলতে পারেনি, এমন নয় যে তারা খেলতে চাইছিল না, কিন্তু কোনো এক সমস্যার জন্য খেলতে পারেনি, তার জন্য অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, কিন্তু আগামী বছর তো এরকম কোনো সমস্যা আশা করা যায় যে হবে না, তো আগামী বছর খেলবেই। তো মোহনবাগান দল এমনই একটা দল যার পিছনে যে লাগবে সে কিন্তু এমনি ধূলিসাৎ হয়ে যাবে। তো তেমনই একটা বিষয়। এছাড়া বন্ধুরা আরও একটা বিষয় তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে অবশ্যই কনফার্মেশন চলে এসেছে এএসিএল 2-তে 2026 এবং 27 সালে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের যারা শিল্ড উইনার হবে, মানে যারা শিল্ড জিতবে, তারাই কিন্তু গ্রুপ স্টেজে কোয়ালিফাই করবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। তো সেই অনুযায়ী মোহনবাগান দল কিন্তু অবশ্যই শিল্ড জিততে চলেছে এবং মোহনবাগান দলই আগামী বছর এসিএল 2-তে খেলতে চলেছে। মানে এই বছরও খেলতো, বাট সেটা হয়নি, কিন্তু আগামী বছর আবার কিন্তু খেলবে। তো ব্যাক টু ব্যাক এসিএল 2-তে কিন্তু পার্টিসিপেট করছে মোহনবাগান।